আসসালামাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের পৃষ্ঠা নাম্বার 22-এ যে আজান রয়েছে। আজকে আমরা এই আজান অধ্যায় সেশনটা থেকে শুরু করবো, আজান টপিকটা থেকে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম জামাতে সালাত আদায় সম্পর্কে, এরপরে ছিল এর ভিতরে ইমাম এবং মুত্তাদি সম্পর্কে ছিল। আজকে আমরা পড়ব আজান সম্পর্কে। তো দেখো এখানে কি বলা হয়েছে। আজান আরবি শব্দ, এর অর্থ হলো ডাকা, আহ্বান করা বা ঘোষণা করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত আরবি বাক্যসমূহের মাধ্যমে নির্ধারিত সময় উচ্চ কণ্ঠে নামাজের আহ্বান জানানোকে আজান বলে। তো এখানে আমরা কয়েকটা বিষয় জানলাম যে আজান শব্দের অর্থ হলো ডাকা বা আহ্বান করা। সেটির উপর নির্ধারিত আরবি বাক্য অনুযায়ী নির্ধারিত সময়ে উচ্চ কণ্ঠের মাধ্যমে নামাজের আহ্বান জানানোকে আজান বলে। ঠিক আছে। তো এরপরে আজান ইসলামের প্রতীক। আজানের ধ্বনি শুনে মুসলমানরা সালাতের প্রস্তুতি গ্রহণ করে থাকে। মুসলমানদের কাছে আজানের গুরুত্ব অপরিসীম। সালাতে আজান এবং ইকামত দেওয়া সুন্নতে মুয়াক্কাদা। তো আমরা জানতে পারলাম সালাতে আজান এবং দেওয়া সুন্নতে মুয়াক্কাদা। মুয়াক্কাদা শব্দের অর্থ হলো পালনের উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু করলে গুনাহ আছে, না করলে গুনাহ আছে। এরপরে সালাত ফরজ হওয়ার পর পবিত্র মক্কানগরীতে আজান ছাড়াই সালাত পড়া হতো। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করায় তখন মসজিদ নির্মাণ করেন। মসজিদে মুসলমানদের সালাতে অংশগ্রহণ করার জন্য একত্রিত হতে আজানের প্রচলন হয়। আর আজানের শব্দগুলো ওহির মাধ্যমে প্রাপ্ত হয়। আমরা যে এখন আজানগুলো দিই, এটা কিন্তু সেই সময়ে ওহির মাধ্যমে প্রাপ্ত। এটা কিন্তু মানুষের বানানো, এটা আল্লাহ তাআলা ওহির মাধ্যমে পাঠিয়েছেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, এটা আমরা আন্ডারলাইন করে মনে রাখবো। আজানের গুরুত্ব বয়সী মুয়াজ্জিনদের মর্যাদা সম্পর্কে মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন মুয়াজ্জিনদের ঘাড় সবার চেয়ে উঁচু হবে। তাদের ঘাড়টা সবার থেকে উঁচু হবে, একটা তাদের একটা বিশেষ মর্যাদায় ভূষিত করা হবে, এইটা বোঝানো হয়েছে আর কি। হ্যাঁ, তো এরপর আসা যাক আজানের শব্দসমূহ, যেটা কিনা ওহির মাধ্যমে নাজিল হয়েছে। নামাজের সময় হলে পুতপবিত্র হয়ে কোনো উঁচু স্থানে কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে দুই কানে শাহাদাত আঙ্গুলদ্বয় প্রবেশ করিয়ে উচ্চ স্বরে আজানের নিম্নত্ব বাক্যগুলো থেমে থেমে উচ্চারণ করতে হয়। তা বাক্যগুলো কি কি আমরা সবাই জানি। আল্লাহু আকবার, এটা উচ্চারণ করতে হয় 4 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, এসব সালাতের দিকে। হাইয়া আল ফালাহ, এসব সফলতার দিকে। আল্লাহু আকবার, আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তো এখানে আবার কয়েকটা সংখ্যা আছে, দেখো। প্রথমে আল্লাহু আকবার 4 বার বলতে হয়, এরপর আশহাদু আল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ যথাক্রমে 2 বার, এরপর আল্লাহু আকবার 2 বার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার বলতে হয়। ফজরের সালাতে দেখো হাইয়া আল ফালাহ বলার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে হয়, ঘুমের চেয়ে সালাত উত্তম, বাক্যটা 2 বার বলতে হয়। কীরকম হবে, এখানে আল্লাহু আকবার আশহাদু এরকম যাওয়ার পরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, তারপর আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করে যাবে। ঠিক আছে। এরপরে বলা হয়েছে হাইয়া আলাস সালাহ উচ্চারণের সময় ডান দিকে এবং হাইয়া আল ফালাহ বাম দিকে মুখ ফিরাতে হয়, তবে বুক কিবলামুখীও রাখতে হবে। তুমি মুখ সরাবা কিন্তু বুক কিবলামুখী থাকবে, নাহলে আজান হবে না। এরপরে আজানের জবাব কিভাবে দিতে হয় দেখো। আজান শ্রবণকারীর ওপর আজানের জবাব দেওয়া সুন্নত। মুয়াজ্জিন যা বলেন শ্রোতা তাই উত্তর দিবে, যা বলবে সেটাই সে আবার রিপিট করবে, এটাই সালাতের আজানের জবাব। এটা প্রতিধ্বনি করবেন। যেমন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলা শেষ করলে শ্রোতা অনুচ্চ আওয়াজে বলবে, আস্তে করে বলবে আল্লাহু আকবার। তবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শ্রোতা বলবেন এটা বলবেন এবং তার সাথে সাথে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এক্সট্রা। এরপরে দেখো আরও একটু এক্সট্রা আছে, যেটা যেমন কারণ হলো সালাতের নবীর নাম শুনলে সেটা দুরূদ পড়তে হয়। তারপরে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আল ফালাহ বলবে তখন শ্রোতা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন এইটা বলা লাগবে না, কিন্তু এইটার জায়গায় বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেমন মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, তখন তুমি এটার উত্তরে বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে যখন আবার বলবে তুমি আবার রিপিট করবে, এরকম করে যাবে। অন্য বাক্যগুলো মুয়াজ্জিনের সাথে ন্যায় বলতে হবে, কোনো চেঞ্জ নাই। এখানে
জবাব দেওয়ার সম্পর্কে হাদিসে এসেছে যে যে ব্যক্তি সালাতের জবাব দিবে বা অনুরূপ করে বলবে সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিমের হাদিস। তার মানে বোঝো যে এই সালাতের উত্তর দেওয়াটা সালাতের আজান দেওয়ার থেকেও কত বড় মর্যাদাশীল যে সে জান্নাতে প্রবেশ করে যাবে, এর থেকে বড় আর কি আছে। এরপরে চলে আসি আজানের দোয়াতে। আজান শেষে এই দোয়াটা পাঠ করতে হয়, এটা আশা করি সবারই মুখস্থ আছে। যদি মুখস্থ না থাকে এটাও পাঠ করতে হবে, কারণ এটাও উত্তর দেওয়ার মতন আর একটা বড় ফজিলতপূর্ণ একটা কাজ। এটার উচ্চারণটা এরকম: আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়া বাহসমু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ওয়ারযুকনা শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এইটা হলো আজানের দোয়া। আজান শেষে পড়তে হয়। কেন পড়তে হয় দেখো, এখানে অর্থটা দেখলেই তোমরা বুঝতে পারবা। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছো সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থান। তাকে অধিষ্ঠ করো। তুমি রাসূলুল্লাহর প্রতি একটা দোয়া করলা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। কিয়ামতের দিন আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। ঠিক আছে, তো এইটা তোমাদেরকে পড়তে হবে, কারণ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আমল না আজানের শেষে। এরপর দেখো আরেকটা বিষয় হলো ইকামত। তো ইকামত অর্থ হলো দাঁড় করানো বা প্রতিষ্ঠা করা। ঠিক আছে, নামাজ জামাতের সাথে আরম্ভ হওয়ার পূর্বে আজানের বাক্য দ্বারা নামাজ আরম্ভ করার ঘোষণা করাকে ইকামত বলে। ইকামতের মাধ্যমে মুসল্লিদেরকে জানিয়ে দেওয়া হয় যে সালাত শুরু হয়ে যাচ্ছে, সবাই দাঁড়িয়ে যান, কাতার সোজা করুন। ঠিক আছে, ইকামত আজানের মতোই, তবে ইকামতে দুইবার হাইয়া আলাল ফলার পরে বলতে হয় কদ কামাতিস সালাহ, অর্থাৎ নামাজ শুরু হয়েছে বা শুরু হতে যাচ্ছে, দুইবার বলতে হয়। ফজরের সালাতে যেমন হাইয়া আলাল ফলার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে হয়, আর এটার পরে হলো কদ কামাতিস সালাহ, গুলায় ফেলা যাবে না, এটা মনে রাখতে হবে। তাহলে ইকামত শেষে নিয়ত করে দুহাত কান বরাবর আল্লাহু আকবার বলে মানে হাত বাঁধতে হবে। ঠিক আছে, এইভাবে হলো ইকামতের পরে সালাত শুরু হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম আজান সম্পর্কে যে জিনিসগুলো ছিল, আজানের মূল যে জিনিসগুলো। প্রথমে হলো আজান কাকে বলে, আজানের বাক্য, আজানে কী কী বাক্য কতবার কিভাবে উল্লেখ করতে হয়, একটু পরিবর্তন যে আছে সেটা কীভাবে করতে হয়, আজান কিভাবে দিতে হয় এখানে একটা নিয়ম আছে। এরপরে আজানের জবাবে কি বলতে হয় সেটা আমরা জানলাম, এবং এরপরে জানলাম আজানের দোয়া। আর এরপরে জানলাম সালাত শুরু হওয়ার আগে যে ইকামত দেওয়া হয় সেটা সম্পর্কে, এখানে ইকামতে কি বলতে হয় এবং তারপরে কী কাজ করতে হয় সেটা সম্পর্কে আমরা জানলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দেখব এর পরবর্তী যে টপিকটা ছিল বিভিন্ন প্রকার সালাত, তার সালাতুল বিতর মানে ফরজ সালাতের বাইরে যে সালাতগুলো রয়েছে সেগুলো আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করা শুরু করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে এর পরবর্তী ক্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।